যদিও আমি এখন পুরীতে জগন্নাথের কাছে, তবুও আমার মনটা কিন্তু মায়ের কাছে থেকে থেকেই চলে যাচ্ছে। কারণ কালকেই তো কালী পুজো। আগের বছর প্রথমবার আমি নির্জলা উপোস করেছিলাম মায়ের কাছে পুজো দেবো বলে, যেটা এক কথায় বলতে পারো আমার জন্য একেবারে অন্য রকম একটা এক্সপিরিয়েন্স। আমি কখনোই উপোস করে থাকতে পারি না, আর খিদে পেলে আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু মায়ের কাছে একমাত্র নির্জলা উপবাস থাকলে তবেই অঞ্জলি দেওয়া যায়। এটা যখন আমি শুনেছিলাম, কোনো কিছু না ভেবেই বলে দিয়েছিলাম মাকে, যা হওয়ার হবে, আমি জল খাবো না। আর মা তো মাই হয়, সন্তানের কষ্ট সে কি আর সহ্য করতে পারে? তাই আমার একটুও কষ্ট হয়নি। সারা দিন রাত উপবাস করার পর পরের দিন ভোরবেলা যখন একটা ঠান্ডা শরবত দেওয়া হয়েছিল, বিশ্বাস করো তার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। ওটাকেই বোধহয় বলে অমৃত। এবছরের কালী পুজোতে মাকে সাজানোর বড্ড ইচ্ছে হয়েছে আমার আর দেবদীপের। তাই ও শাড়ি আর আমি মুন্ডমালা, ফুলের সাজ এগুলো দেবো ঠিক করেছি। যদিও দেবোপালা ফুল মা আমাদের থেকে নেবেন সেটা ঠিক হয়েছে। তো সেই কারণে সেদিন ভিজতে ভিজতে গিয়েছিলাম মায়ের মন্দিরে মুন্ডমালাটা আনবো বলে। কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট সমস্ত বন্ধ, মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে। সেই কারণে কৃষ্ণেন্দু একাই গিয়েছিল অর্ডারটা দিতে। আমি ভিডিও কলে দেখে নিয়েছি রাস্তা। কারণ আজকে ওই মুন্ডমালাটা আমি নিয়ে আসবো এবং কালকে মায়ের গলাতে সেটা শোভা পাবে। তোমাদেরও কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি, কালকে কালী পুজোয় মায়ের মন্দিরে কিন্তু আসতেই হবে। বছরে ওই একটা দিন মা কল্পতরু হন। যার যা মনের ইচ্ছে মায়ের কাছে জানালে মা সেটা নিশ্চয়ই পূরণ করে। মায়ের দর্শন কিন্তু সন্ধ্যের পর পাওয়া যাবে এবং একমাত্র যারা নির্জলা উপবাস করবেন তারাই কিন্তু অঞ্জলিটা দিতে পারবে। ব্যাস বলে দিলাম নিয়ম কানুন। তাহলে কালকে যাচ্ছ তো? দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আপাতত আমি এই অ্যাড্রেসটা দেখে দেখে যাই, গিয়ে মায়ের মুন্ডমালাটা নিয়ে আসি। আর যে অপেক্ষা সহ্য হচ্ছে না নবরূপে মাকে দেখার জন্য। জয় মা শ্যামসুন্দরীর জয়।